যেদিন 24 বছর বয়সে বাবা সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল, সেদিন নবদ্বীপের দশাটা কেমন, সেদিন নদীয়ার ভাবটা কেমন ছিল। কিন্তু বাবা ওই যে কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ছেলে কিন্তু ততদিন যেতে পারবে না। আর যেদিন আমরা নিমাইকে হারিয়েছিলাম, দিনটা ছিল বাবা পৌষ সংক্রান্তির দিন। সংক্রান্তির দিন যেদিন আমরা পিঠে পুলি সেবা করি, অনেকের বাড়িতে বাড়িতে পিঠে হয়। কি মায়েরা আপনাদের আছে নিয়মটা মুর্শিদাবাদে? পৌষ সংক্রান্তিতে আমাদের এলাকায় আছে বাবা, অনেকে প্রত্যেকের বাড়ি বাড়ি যে যত গরিব হোক না কেন একটা না দুটো রকমের পিঠে অন্তত তাদের বাড়িতে হয়। আছে নিয়ম, একটু বুঝতে সুবিধা হয়। ওই দিনে মহাপ্রভু মনে মনে ভাবলেন, বাঙালিরা এরা তো খেতে ভালোবাসে, এমন দিনে আমি ঘর ছাড়বো, এরা যেন সবাই খেতেই ব্যস্ত থাকে, কেউ যেন আমাকে দেখতে না পায়। আর যেদিন বর্ধমান কাটোয়া কাঞ্চনা নগরে গিয়ে দাঁড়ালো, সেদিনটা ছিল মাঘ মাসের পয়লা তারিখ। সচিমা ঘুমিয়েছে বাবা, সেদিন নবদ্বীপ বাসীরা সবাই ঘুমিয়েছিল, কিন্তু সেদিনের ঘুমানোটা একটু আলাদা ছিল। নিদ্রা দেবীকে স্মরণ করে সারা নবদ্বীপ বাসী নদিয়া বাসীর চোখে ভর করেছিল। ওই রকম ঘুম কোনোদিন ঘুমায়নি আমার। সচিমা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা ও মা, আমাকে বিদায় দেবে, আমি সন্ন্যাসে যেতে চাই। যখনই কথাটা বলা সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে ছিল তো, আর নিমাইয়ের কণ্ঠ আর কোকিলের কণ্ঠ বাবা যেন একই রকম। ঘুমের ঘরে বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলা ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাত্রিবেলা নিমাই কাউকে না বলে চিরজনমের মতো চলে গিয়েছিল। সকাল হয়ে গেল, চারিদিকে কাক পক্ষী ডেকে উঠেছিল, কিন্তু সচিমা জানতো প্রত্যেকদিন নিমাই ভোরবেলা করে উঠে হরি নাম করে, কিন্তু বাবা আজকের দেখছি নিমাই উঠে হরি নাম করছে। বিষ্ণুপ্রিয়ার দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা, বারবার বৌমা বৌমা বলে ডাকছে। কে কে ডাকলো আমায় বৌমা বলে? বিষ্ণুপ্রিয়া তাকিয়ে দেখছে শাশুড়ি মা ডাকছে, বৌমা দরজা খোলো, আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাইয়ের যে ভজনের বেলা বয়ে যায়, বারবার বলছে বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু কাকে দেখাবে? যাকে ডাকছে সে তো আর নবদ্বীপে নেই। বারবার ডাকার পরে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে পড়েছে। নদিয়া ছেড়ে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো, বলো না, বলো না, আমার নিমাই আমাকে ফেলে যেতে পারে না। ও যে আমায় কথা দিয়েছিল, আমি যতদিন না বলবো ও আমায় ছেড়ে যাবে না। তুমি ভুল বলছো বৌমা। না মা, তুমি যদি 1000 ডাকো, 1,00,000 যদি ডাকো, 1,00,00,000 যদি ডাকো, ও যে আর তোমার কোলে ফিরে আসবে না। পাগলিনী হয়ে গেল সচিমা। চুপ করো বৌমা, চুপ করো। ও আমায় ফেলে কোনোদিন যেতে পারে না, ও আমাকে প্রতিজ্ঞা করেছে, আমি না বললে ও যাবে না। বলেছো মা, আর না বললে সে কি তোমায় কাঁদিয়ে রেখে যেতে পারে? পাগলিনী হয়ে গেল সচিমা।
হ্যাঁ বাবা, পাগলিনী হবে না। সচিমার কোলে প্রথম 8টা মেয়ে মারা গেছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছে। যে মা স্বামী হারা, সে মা কি আর মা আছে? কেঁদে কেঁদে পাগলিনী হয়েছে। যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছি, বলো না, বলো না তোমরা আমার নিমাইকে কেউ একেবারে ফিরে ওরে তুই যে হলি আমার আধার ঘরে শেষ প্রদীপ, তুই যদি ছুটে যাস আমি কাকে নিয়ে বাঁচব? ফিরে আয় বাবা, মাখা দিয়ে চলে যাস না, ফিরে আয়। যাকে দেখতে পাচ্ছে পাগলিনী হয়ে গেল সচিমা, তাকেই চরণ ধরে বলছি, বলো না, বলো না তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে কেউ কি দেখেছো? কেউ বলতে পারছে না। হঠাৎ দেখে না সুরধনির অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। মনে ভেবেছিল ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাক দিয়েছিল, নিমাই ফিরে আয় বাবা। একেবারে দাদা রে যাস না মাকা, ওরে দেখি তোমারে একেবারে দাঁড়া রে। মাকা দিয়ে যাস না বাবা। একবারে যদি আমি বুঝতে পারতাম তোকে লেখাপড়া শেখালে তুই মাকা দিয়ে আগে জানা বিষ্ণুপ্রিয়া যে ঘুমরে ঘুমরে কাঁদে, বলে দেখি বল ঘরে ফিরে আয় বিষ্ণুপ্রিয়া ওরে জগৎ
যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছে একবার বলো না আমার ছেলেটাকে দেখেছো কোন রাস্তা দিয়ে গেছে? নিমা মা কাঁদিয়ে কৃষ্ণ পেতে যাচ্ছে। ওরে নিমা একবার ফিরে নিমা তোরে মা যদি নদী আই কাঁদে ওরে গো নদী কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ ভজন করা যায় না। তুই কৃষ্ণ ভজন হয় না একবার ফিরে মা কাঁদিয়ে যাচ্ছিস কৃষ্ণ পেতে মনে রাখবি বাবা যদি মা কাঁদে ঘরে নিজ ছেলের জন্য বাবা মাকে কাঁদিয়ে কোনো সন্তানের সুখ হয় আর তুই কৃষ্ণ পেতে মাকে কাঁদিয়ে যাচ্ছিস পাবি না বাবা। মা যত কাঁদবে কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়াবে। ভগবানের গানে চলে গেল মা আমি তো সন্ন্যাসী হয়েছি কিন্তু এটাও আমি জানি মা কাঁদানো ভালো নয়। এসেছিল বাবা সন্ন্যাস নেবার পরেও ফিরেছিল একটা দিন অদ্বৈত আচার্যের ঘরে। নবদ্বীপবাসীদের খবর দেওয়া হলো সবাই নিমাইকে দেখতে গিয়েছিল
কিন্তু মায়েরা সচিমার দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন ছিল এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা নারী জাতি, আমিও একটা নারী জাতি। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া ছিলেন নারী জাতি। নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার দিন চলতো। প্রত্যেকটা দিন আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান চেনো তো, যে চাষ হচ্ছে, ওই ধান নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজন সাধনের সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়। চেষ্টা করবেন বাবা, যদি কোনো মায়ের বা কোনো বাবার ঠিক ভোর 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভেঙে যায়, ভুল করে আর ঘুমাবেন না। মনে রাখবেন বাবা, ভগবানের অহেতুক কৃপা যদি আপনার উপরে না থাকে, ওই 3টে থেকে 5টার ভিতরে আপনার কোনোদিন ঘুম ভাঙতো না। আর ভজন সাধন করবার সময় হলো ওই ব্রহ্ম মুহূর্ত, সঠিক সময়। তাহলে আপনি জানবেন ওই সময়ে যদি ঘুম ভাঙে, অনেকে আছে বাবা আবার বাইরে থেকে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়ে। কখনো নয়, জানবেন ভগবান আপনাকে ডেকে দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। তাহলে ভগবানের কৃপা আছে বলে তবে ওই টাইমে ঘুমটা ভেঙেছে। আর কৃপা যদি না থাকে, কোনোদিন ওই সময়ে কারোর ঘুম ভাঙে না। বিষ্ণুপ্রিয়া প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে যেত সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভিজে কাপড়ে ওই সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে আর সূর্য পাটে বসা পর্যন্ত চাউলগুলো একটা করে ওই ধান হাতে নেয়। আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। মেয়েটা প্রতিদিন কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে গর্ত হয়ে গেছে। চোখের জল, নোনা জল তো একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্ত হয়ে গেল। নিমাই যেদিন শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের আঙিনা, নবদ্বীপের ভক্তরা, নদিয়ার ভক্তরা দল বেঁধে যাচ্ছে নিমাই পণ্ডিতকে দেখতে। নিমাই ফিরেছে, কিন্তু কতগুলো মেয়ে যেতে যেতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, মানে সবাইকে খবর দিল, বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। আর বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে যেতে কতগুলো মেয়ে গিয়ে ডাকছে, প্রিয়া, ও প্রিয়া, তোর কপাল দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বলবো না। মানে যেটা বাবা চলতি কথায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, মানে ওর ওই জায়গাটাই কষ্ট, বারবার বাবা ওই জায়গাতে আঘাত করছে। বিষ্ণুপ্রিয়া হেসে বলেছিল, রে তোর আমার কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একটা কথা বলি শোন, তোরা কান খুলে শুনে নে। যে মানুষটাকে দেখবে বলে সারা নদীয়ার মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে দেখবে বলে সারা নবদ্বীপের মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে পাবে বলে যোগীগণ যোগে পায় না, যে মানুষটাকে পাবে বলে ধ্যানীগণ ধ্যানে পায় না, যে মানুষটাকে পাবে বলে মুনিগণ মনে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ভেবে দেখেছিস সে মানুষটা আসলে কার? এই জগতে কারোর নয়, সেই মানুষটা হলো শুধু একা আমার। তোরা যা, 1000 যদি তোরা বলিস আমি যাবো না, তোরা যা, আমি কোনোদিন তার মুখ দেখতে চাই না। কত অনুরাগের কথা দেখেছি, যাকে দেখবি বলে তোরা যাচ্ছিস
সে মানুষটা তো শুধু আমার একার, আর কারণ নয়। ওরে সে কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। যেদিন দুজনের কান্না একত্রিত হই, যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন জানবো নদী আর আমি একমাত্র ধন্য। ও কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না যেদিন এক হয়ে নদী আর বন্যা বইবে, সেদিন জানবো আমি একমাত্র নদী আর ধন্য কন্যা। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। সবাই চলে গেল নিমাই পণ্ডিতকে দেখতে। জানো মায়েরা, নিমাই ঠিক আমার মতো দাঁড়িয়ে আছে, হরিনাম করছে, ভক্তরা হাজার হাজার ভক্ত বসে আছে, কিন্তু নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাই কাউকে কিছু না বলে একটুখানি সময়ের জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়েছিল। আরে বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বাবা, বিষ্ণুপ্রিয়া তখন কোথায় ছিল? ঠিক সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে নয়ন জলে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। কত আমি না পেলাম জি বলে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে কাঁদছে। সেই সময় নিমাই দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো আমার পানে। আমি কারোর জন্য নয়, তোমার জন্য এসেছি ছুটে। তুমি একবার আমার পানে চেয়ে দেখো। মায়েরা এই জায়গাটা একটু মন দেবে। স্বামী ফিরে এসেছে কতদিন পর, বাড়ির লোকজন আত্মীয় পরিজন সবার কত আনন্দ, কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন বুঝতে পেরেছে স্বামী ফিরেছে গো, আনন্দ তো বটে, দরজাটা খুলে দিয়ে বাবা বদনটা ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়েছে। সে কি গো, অভিমান করেছ? আমি তোমায় ছেড়ে চলে গেছি ওই জন্য অভিমান করে আমার দিকে তাকাচ্ছ না? না স্বামী, আমার কোনো অভিমান নেই, আমার কোনো রাগও নেই, তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? স্বামী
তুমি যদি 1012 ডাকো, তুমি যদি কোটি কোটি 12 ডাকো, আমি একবার তোমার পানে চাইতে পারি না। স্বামী গো কেন চাইতে পারো না? তুমি 1000 ডাকিলে আমি তোমার পানে চাইব। কেন চাইবে না? তার মানে তোমার রাগ আমার উপরে অভিমান না? রাগ অভিমান নয় স্বামী। যে নিজেই কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না, বলো সে কি করে পারে আর একজনের ভজন নষ্ট করে দিতে? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। তুমি যে হয়েছ, তুমি যে হয়েছ সর্বত্যাগী সন্ন্যাসী। তোমার ভজন আমি কোনো মতেই নষ্ট করতে পারি না, কারণ আমি নিজেই পাবো না তার চরণ। আর তুমি কি ভুলে গেছো যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার যে স্ত্রী বদন দর্শন করা যায় না। তুমি যদি একবার আমার মুখ দেখে ফেলো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যায়। কি গো ভুলে গেলে? আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মী। কি গো মাইরা, এতজন নারী আমরা আছি না, আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী তারাই হয় যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যদি একজন নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথের পথিকে করতে পারে তাহলে তুমি জানবে জগতে সহধর্মিনী হতে পেরেছো। না হলে সারা জীবন বউ হয়ে থাকবে, সারা জীবন স্ত্রী হয়ে থাকবে। কারণ বউদের কাজ এগুলো নয়, সহধর্মিনীদের কাজ হলো কৃষ্ণ চরণে ঠেলে দেওয়া। কারণ মনে রাখতে হবে সংসারের সুখের হয় রমণীর গুণে। ঘরের রমণী যদি ঠিক হয় তাহলে ভজন সাধন সঠিক হয়, আর রমণী যদি বাবা ঠিক না হয় সে সংসারের ভজন সাধন ঠিক হয় না। তাহলে আজকের লীলাটা বাবা আনন্দের লীলা নয়, আজকের লীলাটা সবথেকে কষ্টের লীলা। কারণ রাধা গোবিন্দের সুখের নিদ্রাই আছে, আর সেই নিদ্রাটা আমাদের ভঙ্গ করতে হবে। কারণ রাধা গোবিন্দ যদি না জাগে, রাধা রানীকে যেতে হবে আবার বাদির ঘর, আবার সেই জ্বালা, আবার সেই যন্ত্রণা। সামনে সামনে এগিয়ে বসুন মায়েরা, চেয়ারে না বসে সামনে এগিয়ে বসুন। আবার সেই জ্বালা, সেই যন্ত্রণা, সেই কষ্ট। কি গো বাদির ঘরে থেকে ওই কৃষ্ণকে ভালোবেসে আমার রাধা রানীর দশাটা কেমন হয়েছে। কৃষ্ণ বলে কাঁদতে পারত না, পাছে কৃষ্ণ নামে কাঁদলে যদি বাদির দলে জানতে পেরে যায় তার জন্য উনানে ভিজে কাঠ দিয়ে দেয়, ধোমার ছলা করে কৃষ্ণ বলে কাঁদে। কারণ উনানে যদি ধোমা হয় দেখবেন মা চোখে এলে একটু চোখ জ্বালা জ্বালা করে না। রাধারানী ধোমা করে কাঁদতো কেন? ওটা ধোমার জন্য কান্না নয়, কৃষ্ণ নামের কান্না।
কিন্তু পাছে যাতে বাদী বুঝতে পারে তার জন্য ছলো না। কোনদিন নীল শাড়ি পরতে দিত না, যমুনার ঘাটে জল আনতে দিত না, কালো মেঘের পানে চাইতে দিত না। কেন? পাছে কৃষ্ণ বরণটা মনে পড়ে যায়। কিন্তু বাবা, যার ভিতর বাহির কৃষ্ণময় জগৎ, তার কি জগতে আর কিছু ভালো লাগে? একেবারে কৃষ্ণ নামে যে জন পাগল হয়, তার বাহ্যিক জগতের আর কিছু ভালো লাগে না। যদি বলে প্রমাণ আছে, ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে। কৃষ্ণ নামে যার হৃদয়টা একবার দুলে যায়, আমার কৃষ্ণ নামকে যারা ভালোবাসে, কৃষ্ণকে যারা ভালোবাসে, তাদের হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে যায় কৃষ্ণ নাম। বলবো বাবা একটু পরে, কৃষ্ণকে ভালোবাসলে তাদের কি দুর্গতি হয়। তো চলেন সর্বাগ্যে আমাদের জানতে হবে, রাধা গোবিন্দকে জাগাবার আগে আমার চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে। কারণ আমার মহাপ্রভুকে যদি না জাগায়, তাহলে তো বৃন্দাবনের রাধা গোবিন্দকে জাগাতে পারবো না। তো চলেন, আমার মহাপ্রভু সারা রাত শ্রীবাস অঙ্গনে নর্তন কীর্তন করেছে। ভোরের বেলা সচিমার ঘরে এসেছে, আর সচিমার ঘরে এসে আমার প্রভু এমন করে ঘুমিয়ে আছে, দেখে কি মনে হচ্ছে জানো? ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে, এমন ভাব করে ঘুমাচ্ছে বাবা, যেন মনে হচ্ছে কাউকে সঙ্গে করে নিয়ে ঘুমাচ্ছে। ঠিক আমাদের কোলের কাছে যদি কেউ থাকে, আমাদের ঘুমানোর ভঙ্গিমাটা যেমন হয়, আমার মহাপ্রভু একা ঘুমাচ্ছে সচিমার কোলের কাছে, কিন্তু ঘুমানোর ভঙ্গিটা ঠিক বাবা যেন কাউকে কোলের কাছে নিয়ে ঘুমিয়েছে। কেন? আমার মহাপ্রভুর তো আজকের বাবা সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। মনে হচ্ছে দেখে যেন আমার রাধা রানীকে হৃদয়ে নিয়ে ঘুমিয়ে আছে। তাই দেখে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? অলসে অবসধন আমারে গোরা কি মায়া নটরা কি কহিব অঙ্গ সভা কহনে না যায়। যেমন দুজন দুজনকে কাছে কাছে থাকে, জড়িয়ে থাকে, কেউ কাউকে ছাড়তে চায় না। আমার মহাপ্রভু ঠিক তেমন করে ঘুমিয়েছে, মনে হচ্ছে মেঘ আর বিদ্যুৎ দুজনে দুজনের কাছে আছে। তাই বৈষ্ণব মহাজন বলছে, মেঘের বিজুলি গোরা গোরা মেঘের
বিজুরি স্বামীকে যতনে কত সুধা দিয়া কইল নিরবাদে আজ মেঘের বিজুরি কত সুধা দিয়া বিধি আমার কইল নিরবাদে। মহাপ্রভু ঘুমিয়েছে। ভাব দেখে বৈষ্ণব কি বলছে জানো? ও তারি রূপের কথা বলা যায় না। ও তার রূপে আমি আগে বদলে বলতে নারী ও তার রূপের কথা কথা বলা যায় না। বলি আমার রূপের কথা কথা বলা যায় না। নবদ্বীপের মাটিতে আমার মহাপ্রভু ঘুমিয়ে আছে, কিন্তু মায়েরা আজকের ঘুমিয়ে আছে বলে যেন সারা নবদ্বীপ অন্ধকার। সুরধনী গঙ্গায় উজান বইছে না, গাছে কোনো ভ্রমর ভ্রমরি কোকিল কোকিলা কেউ ডাকছে না, গাছে যেন ফুল কুড়ি হয়ে আছে কেউ প্রস্ফুটিত হচ্ছে না। কেন? প্রভু আমার ঘুমিয়ে আছে।